নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার, আজকে আমি বানিয়ে দেখাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি ফিশ ফ্রাই বানানোর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো ভেটকি মাছের ফিলে, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম, বিস্কুটের গুঁড়ো, লেবুর রস, গোলমরিচ, গরম মশলা ও রসুন। এবার ভেটকি মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর জল ঝরিয়ে তার মধ্যে নুন দেব, গোলমরিচ দেব আর লেবুর রস দেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তারপর নুন, গোলমরিচ, লেবুর রসটা ভালো করে মাখিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব, কারণ মাছের যে একটা গন্ধ থাকে সেটা দূর করতে সাহায্য করে। এবার মিক্সারে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, ভাজা জিরে গুঁড়ো, বিট নুন, লেবুর রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। একটা বলে প্রথমে 2 চামচের মতো সাদা তেল দেব, তারপর তৈরি করা পেস্টটা দেব, তারপর ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে মেশাতে থাকবো। তারপর মেশানোর পর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মেশাতে থাকবো। এরপর তৈরি করা পেস্টটার মধ্যে মাছের ফিলেগুলো হাত দিয়ে বা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে মশলাগুলো সব দিক থেকে মাছে ভালোভাবে লেগে যায়। ম্যারিনেট করা মাছটা 30 থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার মাছের বাইরের লেয়ারটি বানানোর জন্য একটি পাত্রে ডিম ফাটিয়ে নেব আর একটি প্লেটে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে রাখব। ম্যারিনেট করা মাছ থেকে একটা মাছ প্রথমে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এই প্রক্রিয়া যদি একবার করি মাছ ক্রিস্পি হবে। আরও মচমচে চাইলে দ্বিতীয়বার ডিম ও বিস্কুটের গুঁড়ো প্রক্রিয়া করতে পারে। তারপর মাছগুলোর মধ্যে বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেলে সেগুলো থেকে একটা করে নিয়ে ছুরি দিয়ে ভালো করে চেপে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে চৌকো শেপে গড়ে নেব। বিস্কুটের গুঁড়ো 2 রকম হয়, একটা লাল, একটা সাদা। আমি এখানে সাদা বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করব। প্রথমে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি সর্ষের তেল দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, কেউ চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারে। তেলটা গরম হলে রেডি করা ফিশ ফ্রাইয়ের মাছগুলো একটা করে ছেড়ে ভেজে নেব। প্রতিটি পাশ
2 থেকে 3 মিনিট করে ভাজবো, যতক্ষণ না সোনালি রং ধরে। ফিশ ফ্রাইগুলি ভাজা হয়ে গেলে একটা একটা করে একটি পাত্রে তুলে নেব। এবার গরম গরম পরিবেশন করুন ধনেপাতা চাটনি, টমেটো সস, পেঁয়াজ কুচনো দিয়ে ফিশ ফ্রাই। রান্নাটা করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।